এই তুই গাড়ি আটকানোর কে? আর এখানে কি তোর? আমি এখানে এসেছি আমার ভালোবাসার মানুষকে নিতে। তুই তোর ভালোবাসার মানুষকে 5 লক্ষ টাকার বিনিময়ে অনেক আগেই বিক্রি করে দিয়েছিস। তুই একটা লোভী প্রতারক বেঈমান। তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো মানুষের মুখে ভালোবাসার কথা মানায় না। তোমার চোখে আমি লোভী প্রতারক বেঈমান? হ্যাঁ, আমি টাকা নিয়েছিলাম। আমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম ঠিকই, আমার মায়ের অসুস্থতার জন্য, আমার মায়ের চিকিৎসা করানোর জন্য। কিন্তু আফসোস, আমি আমার মাকে বাঁচাতে পারিনি। হ্যাঁ, আমি টাকা নিয়েছিলাম তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য, কিন্তু তোমাকে ভুলে থাকার জন্য না। এই, তুই কি বলতে চাস? ক্লিয়ার করে বল। ভাইজান, আপনার মনে নেই সেই দিনের সেই শর্তের কথা? আপনি এত সহজেই ভুলে গেলেন? ভাইজান, আপনার বলা কথাগুলো আমি প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা মনে করে রেখেছি। আপনার কথা রাখার জন্য আজ আমি জীবনযুদ্ধে নেমেছি। শর্ত? কিসের শর্ত? আরে তুই সব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ভাইজান, আপনি এত সহজে সেই শর্তের কথা ভুলে গেলেন? আচ্ছা ওয়েট, এই নিন আপনার টাকা। এখানে 9% ইন্টারেস্ট সহ ফিরিয়ে দিলাম। এখন আপনি নিজে দাঁড়িয়ে থেকে এখানে আপনার বোনের সাথে আমার বিয়ে দিবেন। কি হলো ভাইজান, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বোনকে আমার সাথে বিয়ে দিবেন না? কিন্তু তোর সাথে তো আমার কথা ছিল 5 বছরের মধ্যে আসতে হবে। ভাইজান, 5 বছর হতে এখনো 10 দিন 3 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। বিশ্বাস না হলে নিজেই মিলিয়ে দেখুন। এই ছোট লোক ফকিরের বাচ্চা, কি আছে তোর? তুই আমার বোনকে বিয়ে করতে চাস? তার মানে আপনি কি বলতে চান? তোদের মতো ছোট লোক সারা মাসে যে কয় টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমার বোনের একদিনের মেকআপ খরচও হবে না। আর তোদের মতো ছোট লোক যেসব খাবার খায় সেসব খাবার আমার বাড়ির পোষা কুকুরেও খায় না। আর তোদের মতো ছোট লোকরা যেসব বাড়িতে থাকে না সেসব বাড়িতে আমার মতো বড় লোকদের বাড়ির কাজের লোকেরাও থাকে না। ব্যাস ভাইজান, অনেক বলেছেন, এবার আমাকে বলতে দিন। আপনি ধনী আর আমি গরিব বলে আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকা দিয়ে আমার ভালোবাসা আমার থেকে কিনতে চেয়েছিলেন। আপনি জানো কি বলেছিলেন? আমাদের মতো গরিবরা সারা মাসে যে কয় টাকা রোজগার করে তা দিয়ে নাকি আপনার বোনের একদিনের পার্লার খরচ হবে না। এবার আমি আপনাকে বলছি, আপনার বোন সারা মাস ধরে পার্লারে যে কয় টাকা খরচ করে না তা আমি একদিনেরও কম সময় রোজগার করে থাকি। কি ভাইজান, অবাক হচ্ছেন? এত তাড়াতাড়ি অবাক হওয়ার কিছু নেই। পিকচার তো আমি বাকি হে, এ তো সির্ফ ট্রেইলার। আপনি আরও জন্য কি বলেছিলেন? আমাদের মতো গরিবরা যে খাবার খায় সেটা আপনার বাড়ির পোষা কুকুরেও খায় না, তাই না? এখন আমি আপনাকে বলছি, আমাদের বাড়ির চাকর বাকর যে খাবার খায় না সেই খাবার খাওয়ার সামর্থ্য আপনাদের নেই। আপনি আরও বলেছিলেন আমাদের মতো গরিবরা যে বাড়িতে থাকে সেই বাড়িতে আপনাদের কাজের লোকও থাকে না। এখন আমি আপনাকে বলছি, আমার বাড়ির ড্রয়িং রুমে ডেকোরেশন করতে যে টাকা খরচ হয়েছে না সেই টাকা দিয়ে আপনাদের পুরো বাড়ি আমি কিনে নিতে পারবো। ভাইজান, আপনি হয়তো ভেবেছিলেন আপনার থেকে টাকা নিয়ে আপনার বোনকে আমি ভুলে যাব, কিন্তু না, দূরে সরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার বোনকে আমি ভুলে যাইনি। ভাইজান, তুমি না আমাকে বলেছিলে ওর টাকার বিনিময়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে? তাহলে এখন ও এসব কি বলছে? আরে তুই এসব পাগলের কথা বিশ্বাস করিস না, সব মিথ্যা কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে। তুই চল। ভাইজান, আমি জানতাম